ভাতের সাথে তরকারি রান্না করো আর না করো, প্রতিদিন নাস্তা লাগবেই। যার যার বাসায় বাচ্চা আছে এই ঝামেলা সবার বাসায় আছে। আর নাস্তা তো এক এক দিন এক এক রকম লাগবে, একইভাবে একই রকম নাস্তা তো দেয়া যাবেই না, খাবেও না। তো আজকে আমি রান্নাঘরে আসার আগে ভাবছিলাম কি বানাবো। তো এসে ফ্রিজে সবজি ছিল, ব্রুকলি, তারপরে বেগুন, আলু, সব কিছু এখন ফ্রাই করব যাতে সবাই সবজিও খাই, আমারও অন্য কিছু বানানো যায়। তো আমি এখানে ময়দা, তারপরে হালকা একটু বেসন, তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার, একটু কালো গোলমরিচের গুঁড়া, আরও বিভিন্ন হালকা পাতলা মশলা দিয়ে একটা প্যাটার্ন তৈরি করে নিয়েছি। সস টস দিয়েছি যাতে খাই বাচ্চারা। মানে বানাচ্ছিলাম আর ভাবছিলাম সবাই খাবে কিনা, মানে দেখা গেল একজন খেলো তো আরেকজন খেলো না, তখন তো আরেকটা কিছু বানাতে হবে। তো এই টেনশনেই বানাচ্ছিলাম যে সবজি ভাজা খাবে কিনা। তো এই ভেজে ভেজে উঠাচ্ছি। এমনিতে অনেক মানে হচ্ছে অনেক হয়েছে, মচমচে হয়েছে, খাওয়া তো উচিত। তো তারপরেও ভাবছিলাম কষ্ট করে বানাচ্ছি, আর যদি না খাই, আলুটা খাবে জানি, বেগুন আর ব্রুকলি খাবে কিনা। তো এখানে একটু মজা করে সস বানাই নিচ্ছি। সস বলতে এই টক দইয়ের মধ্যে চিনি দিচ্ছি, বিট লবণ দিচ্ছি, কালো গোলমরিচের গুঁড়া দিব, হ্যাঁ দিলাম, আর হচ্ছে একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। এর সাথে জিরা দিলে ভালো হয়, জিরার গুঁড়া, তো এটা বাসায় শেষ হয়ে গেছে এই জন্য আর দেইনি। তো এটা বানানোতে সবাই পছন্দ করে খেয়েছে, সবাই সবজি ভাজা খাচ্ছে। আর একসাথে সবাই যখন যে কোনো জিনিস পছন্দ করে খাই, সেই জিনিসের মানে বানাতেও ভালো লাগে আর নিজের কাছেও ভালো লাগে যে আচ্ছা ঠিক আছে বানাইছি, খাচ্ছে তো সবাই, নিজেও হ্যাপি থাকা যায়। তো এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।